কেবল নাই একটা যাই ও সরি সরি কেবল নিয়ে ঢুকে গেছে ভিতরে। আচ্ছা মেয়েরা দেখো একটু কি করছে। হ্যাঁ এখানে আমরা এই যে এখন দেখো এখানে সিরিয়াল পুট বাড়ছে কটা, এই যে 0 এই যে দুটো পুট বাড়ছে। হ্যাঁ এটা আমি নতুন মডিউল অ্যাড করতে হয় আর কি, নতুন পুট অ্যাড করতে হয়। কিভাবে আবার এইটাতে দেখো রাউটার 1 এ পুট অ্যাড করি, ক্লিক করলাম, এই রাউটারের পাওয়ার বাটন বন্ধ করলাম, তারপরে WIC-T2 এটা একটা সিরিয়াল পুট, দুইটা সিরিয়াল পুট থাকে এর মধ্যে, এটাকে টান দিয়ে আমি এই যে আমার নতুন মডিউল সব দিকে এই নতুন একটা মডিউলকে অ্যাড করে দিলাম। এটা এই রাউটার পুটটা রাউটারটাকে অন করে দিলাম। ঠিক আছে, এটাকেও সেম করব, যাব এটাও অফ করব, এটা অ্যাড করব, অন করব, কেটে দেব। এখন দেখো এই স্যার কানেকশন কি আছে? হ্যাঁ ওই যে প্রেফারেন্স এর ইয়ার কানেকশন কত কত নাম্বার পুটের সাথে কত নাম্বার পুট কানেকশন কি নাই এটাকে এক ইয়া দেখাই তো যাতে দেখা যায়। F0 to F1 ঠিক আছে, সিরিয়াল পোর্ট 0/0 এর সাথে এটাকে অ্যাড করে দিলাম। বলেছি কোনটা, ঠিক আছে। মেয়েরা মনে কানেকশন করতে পারছো না, এইটা এই পাশে এখানে এটা থেকে দিলাম, সমস্যা নেই। তারপরে সিরিয়াল ক্লকটা স্যার ক্লকেট এটাতে করলে এটাতে করতে হবে, সমস্যা এবারে যে কোনো এক পাশে করলে চলবে, থেকে দিলে চলবে। হ্যাঁ এক পাশে করলেই চলবে। আচ্ছা কি তাহলে 00 F0 সিরিয়াল এখানে পোর্ট পাবা না, নাই আর সিরিয়াল আসছে, আর যদি ক্লিক করো তো এই পোর্ট এটা গুলিটা নিচে নিয়ে যাও, উপরটা এই যে সিরিয়াল আবার জানতে সিরিয়াল পোর্ট 0/0 এর সাথে আবার এই পাশে সিরিয়াল পোর্ট 0/0 ক্লিক করো। স্যার পোর্ট ডিলিট করে এনে এটা তো পোর্ট অ্যাড করনি, অ্যাড করছো ওটা অ্যাড করছো, এটা অ্যাড করো নাই, এটা তো সিরিয়াল পোর্ট লাগবে। হ্যাঁ ওখানে আবার ক্লিক করো, এটা আপনি যে পোর্টটা এনে যে রাউটারের যে পোর্টটা আছে না, এটা দুইটা অ্যাড করে লাইছি, ক্লিক করো, দুইটা অ্যাড করে লাইছি, এনে একটা নিতে একটা ডিলিট করে দিন। পুরো টান দেই না, সাইডে দিয়ে দিল, ওটার মধ্যে ক্লিক করে টান দেই। এটা তো গরিলা, থ্যাংক ইউ বেশিনি এটা নিছো জায়গাতে ক্লিক করছো, দাও সমস্যা নেই, উপরটা 0/0 দিয়ে দাও, আর সমস্যা নেই, দিচ্ছে দাও, কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা দিচ্ছে। আমি যেটা দিই তোমরা এটা দিলে ভালো হবে কি, আমি যখন কনফিগার করবো তখন তোমরা প্রেস লাগাবো না, তোমরা যেটা দাও এটা প্রেস লেগে যাবে, আমার সাথে না মিললে পরে প্রেস লেগে যাবে। আমি আইপিটা বসাইনি, একটু তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য মূলত কাজটা করা।
এই স্যার এটা কি পিসির আইপি নাকি যেটা বসাচ্ছেন ইন্ডিয়া না এগুলো সব নেটওয়ার্ক আইপি। নেটওয়ার্ক আইপি এটা মিডিয়ানে বসে 192 বলো মানে কি আর ক্লাস টেস্ট করবে না নাকি? আমি তো না স্যার করবো স্যার নাকি করলে কোর্স শেষ হয়ে যাবে এই হিসাবটা দেখো কত দূর আগে যাবে। এটা তার নর্মাল ইয়া না যে আজকে ওরাই তো বুঝতে কষ্ট হয়ে যাবে। এটা আগেগুলো প্র্যাকটিস না করলে কি সবগুলোর সাথে রিলেটেড না, একটা পুরো এই পার্টটুকু প্রত্যেকটার সাথে রিলেটেড প্রত্যেকটা ক্লাস। এগুলো কিন্তু সব নেটওয়ার্ক অ্যাড্রেস। আজকে আমাদের ক্লাসটা হবে ডিসকন্টিজিয়াস নেটওয়ার্ক ইন এ রিপ প্ল্যাটফর্ম। আমরা রিপ ডাইনামিক রাউটিং প্রোটোকলের একটা টাইপ হচ্ছে রিপ। ডাইনামিক রাউটিং প্রোটোকলের একটা টাইপ হচ্ছে কি রিপ। রিপ কিন্তু আমরা কনফিগারেশন করে ফেলছি গত ক্লাসগুলোতে। রিপ ডাইনামিক রাউটিং প্রোটোকল রিপ কীভাবে কনফিগারেশন করে সেটা আমরা সবাই জানি, তাই না? জানি না? যারা করি না তারা হয়তো বা জানি না আর কি যে কীভাবে রিপ কনফিগারেশন করতে হয়। বুঝতে পারছি কি? এখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। স্যার উপর এটা কত দিছেন? কত কোনটা না আপনি দাঁড়িয়ে থাকেন করতে আইসো ওখান থেকে এতদিন পর আছে বলে গত সপ্তাহে তো ক্লাসে আসুন দুইটা ক্লাস মিস করছি। হ্যাঁ না স্যার আসতেছিলাম স্যার এই যে এটা তো দেখাবার একটু মারা গেছিল এই আইপিটা কতটা 27 এর আগে কত দিছেন? এটা 64 1.64 নাই তো এটা হবে 1.64 ওপেন করতে তাড়াতাড়ি এই লাইনটা দে তো খুলে রাখছি আমি এটা নাই পিসি মধ্যে লাইন নেই এবার কি দাও দে ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক ইন রিপ প্ল্যাটফর্ম। সবাই ডিজাইনটা করছো? ডিজাইনটা করছো কমপ্লিট? আমরা মোটামুটি যা যা কনফিগারেশন আছে পার্ট 2 পার্ট 3 যা যা আছে সব শেষ করে ফেলবো। টুকটা মানে সম্ভবত নেক্সট উইকের মধ্যে আমরা অনেক দূর শেষ হয়ে যাবে আমাদের। আসি তো অনবসত পিছিয়ে এই যে এটা দাও না তুমি তো মার খেবা, তোমার তো মায়ের বাকি রয়েছে।
প্রেজেন্টেশনে যে আমাদের গ্রুপে কেউ তো কিছু বলবো না, সবাই হাঁকানো টাকা দেখে আমি কি করব? তুমি বলো যে আমরা আপন স্ট্যাচু হয়ে গেছি তারা টাকা আছে, আমি টাকা আছে। তোমরা মার দিও, আর শর্মি তো শেষ সব ভুলে উল্টা পাল্টা বানানো করেছেন। তারা ইজি ইজি প্রশ্ন জিজ্ঞেস করছে, সাবনেটিং মাবনেটিং এগুলো আমারই কোশ্চেন জিজ্ঞেস করতে আমি নিজে জানি না। তো কোথায় জিজ্ঞেস করো তুমি যেটা পারো, আর তোমার তো যেগুলো পারো এগুলো প্রেজেন্টেশন দাও। তোমার কইছে যে তুমি অন্যগুলো প্রেজেন্টেশন দিবে। এরা জিজ্ঞেস করছে সাবনেটিং মাবনেটিং এগুলো কথা। দেখো এখানে এটা সবার ডিজাইন হয়ে গেছে না? জি স্যার। দেখো এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক। ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা এখানে সলভ করব। আমরা রিড কনফিগারেশন করে ফেলছি আগের ক্লাসে। সব কনফিগার করে দেওয়া আছে। ঠিক আছে? এখন এখানে একটা প্রবলেম আছে, খেয়াল করো। তিনটা হলো এই এটার নাম কি? ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক। ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক বলতে দেখো এখানে 192.168.132 192.168.1.0 একই 1.0 1.32। তাহলে নেটওয়ার্ক দেখো একই রকম নেটওয়ার্ক হয়ে যায় কিন্তু 1.0 1.32 1.64 1.96 খেয়াল করো একই রকম নেটওয়ার্ক হয়ে যাচ্ছে এখানে তিনটা আলাদা আলাদা নেটওয়ার্ক, বাট একই রকম নেটওয়ার্ক সবার। আমরা যদি একটা সামারাইজেশনের একটা প্রবলেম আছে, সামারাইজেশন একটু পরে দেখাবো, একটা সামারাইজেশন একটা প্র্যাকটিক্যালও করাবো। মানে আমরা অনেকগুলো আইপি কে একটা আইপি তে কনভার্ট করি সামারাইজেশন করে, ঠিক আছে? এখানে যদি আমি এআইপি সামারাইজেশন করি তখন 1.0 পাবো 1.0 পাবো। মানে আমাদের আইপি অ্যাড্রেস হয়ে যাবে 1.0 192.168.1.0 192.168.1.0। এখানেও যদি সামারাইজেশন করি 192.1.0 192.168.1.0। এই রাউটার কি করবে যখন শিফটার কন্ট্রোল এই যদি এই প্যাকেটটা PC2 প্যাকেট যদি PC0 আই করে। জি স্যার। আমি বুঝো পরে করতাম না, মানে এই জিনিসগুলো বুঝলে এইগুলো কিন্তু ভিতরকার পড়া, যেগুলো এমনিতে এত সহজে বোঝা যাবে না। যারা রিড কনফিগারেশন করে আসছে তারা হয়তো এমনি বুঝবে, আর যারা আগে বুঝি নাই মানে রিড কনফিগারেশন করি নাই তারা ভালো করে দেখার চেষ্টা করবে। ঠিক আছে? যখন APC কে ডাটা পাঠাবে, রাউটার কাকে পাঠাবে? এখানে রাউটার চিহ্ন হচ্ছে নেটওয়ার্ক। রাউটার কি চিনে? নেটওয়ার্ক। রাউটার কি একই চিনে না? চিনে না, চিহ্ন হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক এখানে এর কাছে নেটওয়ার্ক কি কনফিগার হলো যখন আমি এইটাকে সামারাইজেশন করব। সামারাইজেশন মানে দুইটা আইপি কে যখন আমি একটা আইপি তে কনভার্ট করব তখন যে আইপিটা পাওয়া যাবে সেটা হচ্ছে 192.168.1.0। কথা বুঝতে পারছি? তাহলে এই দুইটা আইপি কে যদি আমি সামারাইজেশন করি 192.168.1.0 পাওয়া যাবে। তাহলে এই রাউটারের কাছে ইনফরমেশন, এই নেটওয়ার্ক ইনফরমেশন, এই নেটওয়ার্ক মানে এই দুই নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে আছে। এটা একটা সাবনেট, এটা একটা, হ্যাঁ আমি বলে নেই, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। স্যার এটা তাহলে রিপের মধ্যে এটা একটা সাবনেট। তাহলে এটা তো ডিরেক্টলি কানেক্টেড। যে রিপের মধ্যে যদি আমরা কনফিগার, রিপের যদি কনফিগার হয় রাউটিং টেবিলে চারটা সাবনেটের ইনফরমেশন তার কাছে থাকার কথা ছিল। মিডলে এর ইনফরমেশন, এর ইনফরমেশন, এর ইনফরমেশন, এর ইনফরমেশন এই রাউটারে থাকার কথা ছিল। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা যখন রিপ ভার্সন 1 এবং রিপ ভার্সন 2 দুটো ভার্সন আছে। রিপ ভার্সন 1 রিপ ভার্সন 2, আমরা রিপ ভার্সন 2 কনফিগার করি না, আমরা রিপ ভার্সন 1 কনফিগার করছি। কথা কি বুঝতে পারছেন? এখন রিপ ভার্সন 1 একটা প্রবলেম রয়ে গেছে। যদি এরকম সামারাইজেশন নেটওয়ার্ক হয়, মানে দেখো দুটা, এটা পুরো একটা, ধরো এটা একটা নেটওয়ার্ক মানে 2.0 কিন্তু 2.0 নেটওয়ার্ক ওটা তিনটা না, কিন্তু 2.0 যদি সামারাইজেশন করি তাহলে নেটওয়ার্ক হবে কয়টা? আইপি হবে কয়টা? একটা। সামারাইজেশন মানে তিনটা অ্যাড্রেসকে একটা আইপি তে কনভার্ট করা হচ্ছে সামারাইজেশন। কথা কি বুঝেছেন? তাহলে তিনটা আইপি কে যদি আমি কনভার্ট করি তাহলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো না? তবে এই দুইটাকে যদি আমি সামারাইজেশন করি তাহলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো না? এই দুটোকে সামারাইজেশন করতে তাহলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো না? এখন আমি যদি এখানে এই নেটওয়ার্কগুলোকে এখানে কনফিগার করে দিই এবং এই নেটওয়ার্কগুলোকে এখানে কনফিগার করে দিই, তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা হবে? একটাই তো পাবে। এখানেও 1.0 পাবে, এই পাশে 1.0 পাবে। তাহলে এ কিভাবে ডিসিশন নিবে কাকে পাঠাবো? ধরো আমি এ কে ডাটা পাঠাবো, এখন প্যাকেটটা তো এখানে গেছে,
যাই দেখি এখানে সেম নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এখানে এই পাশে একই নেটওয়ার্ক, ওই পাশে রাউটিং টেবিলে দুই পাশে দুটো নেটওয়ার্ক আছে, তার কাছে রাউটিং দুইটা অ্যাড্রেস থাকবে, দুইটা অ্যাড্রেস থাকবে। রাউটিং টেবিলে দুইটা অ্যাড্রেসই থাকবে, এটাও থাকবে এটাও থাকবে, কিন্তু দুইটা অ্যাড্রেসই সেম, দুইটা অ্যাড্রেসই কি সেই সেম। তাহলে সে ডাটাটা কিভাবে পাঠাবে? ডাটা কিন্তু সে পাঠাবে সবাইকে বলে একে সবাইকে পাঠাবে না, একে 50% পাঠাবে, একে 50% পাঠাবে, ডাটা ভাগ হয়ে যাবে। দরকার নাই একজনের পুরোটা। হ্যাঁ, ডাটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কি হবে 50-50 চলে যাবে। তো ডাটা 50 যাবে, ডাটা 50 যদি এদিকে যায় 50 যদি ওদিকে যায়, ডাটা লস হয়ে যাবে না? লস হয়ে যাবে না? হবে। এটা হলো কন্টিনিউয়াস নেটওয়ার্ক। এই ধরনের প্রবলেম যখন ক্রিয়েট হবে, এই ধরনের প্রবলেম বিট ভার্সন 1 এ ক্রিয়েট হবে। যখন আমরা এটা বিট ভার্সন 2 তে কনভার্ট করে দেই, তখন আর এই প্রবলেমটা থাকে না। কথা কি বুঝতে পারছেন? আমি আসলে কি বললাম, কি বলছি হচ্ছে আমার এটা একটা নেটওয়ার্ক আছে 1.0 ঠিক আছে। আমি সামারাইজেশন একটু নেক্সট ইয়ারটাতে নেক্সট প্র্যাকটিক্যালতে সামারাইজেশন, আমি তারপর আমি একটা সামারাইজেশন করে তোমাদেরকে দেখাইতেছি। একটা রাউটারের সাথে একটা কম্পিউটার। হ্যাঁ, বাট এটা কিন্তু নেটওয়ার্ক আলাদা, একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। এখন একটু খেয়াল করি, সামারাইজেশন করে আমি তোমাদেরকে দেখাইছি। একটা আইপি তে কনভার্ট হয়, সেটা আমি দেখাচ্ছি 192.168 কত 1.0, 192.168 কত 1.30, 32 তাহলে সেম, দেখো সেম নেটওয়ার্ক কতটুকু 1 মানে পর্যন্ত সেম বিট, 1 এত পর্যন্ত সেম বিট না, 24টা বিট। এরকম বিট না, 0 0 0 0 0 0 0 কত হলো 1 ডট 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 32 কত 0, এটা হলো 108, এটা হলো 128 64 1। এই তো তোমরা সাবনেটিং ও ভুলে গেছো, তোমরা সিআইডি এর ভ্যালু ভুলে গেছো। কি বলে ডাক্তার? আমার কি করে জিজ্ঞেস এখানে করলেন? সিআইডি এর ভ্যালু কোথায় আছে দেখো, বুঝলি? 27 তোমরা কি পড়াইছি না আমি? স্যার এগুলো আমাকে জিজ্ঞেস করেন স্যার। না পড়াইছি না আমি। জি স্যার। তাহলে তোমরা সিআইডি এর ভ্যালু পড়াইছি, ক্লাসে ইন্টারপ্রিটেশন রাউটিং সিআইডি এর ভ্যালুটা আমরা সিআইডি এর ভ্যালুটা কত মাইনাস করছি ক্লাস করছি। সিআইডি এর ভ্যালু 27 হয়, যদি বলি কেউ যদি বলে যে সিআইডি এর ভ্যালু 27, তাহলে তোমার সাবজেক্ট মার্কস কত হবে? 27 এরকম একটা কোশ্চেন তোমার একটা স্যার জিজ্ঞেস করতে তোমাদের, এরা জিজ্ঞেস করছে এগুলো। আমার তোমরা পাশে 92 কথা কি বুঝতে পারছো? তোমরা তো পড়াইছো, তোমরা হলো পড়ালেখা করো না, এখানে যা পড়ায় যাও বাসায় যা তাই মানে তাও পড়ো না। PC এটা হলো তোমাদের এই প্রবলেম। মানে আমাদের এআইটি ছেলেদের মতো অন্য কোন স্টুডেন্ট এত ভালো পারার কথা না। জি স্যার। তোমাদেরকে যেভাবে পড়ানো, এত থিওরিটিক্যাল পড়ানো হচ্ছে তোমাদের নাকি? তোমাদের পুরো 2 মাস পুরো থিওরি পড়াইছি না? 2 মাস পুরো থিওরি ছিল না পার্ট 1টা? থিওরিটিক্যাল পার্টের মধ্যে এমন কিন্তু কিছু বাকি ছিল কভার করে, তো আমি তোমাদের যা কোশ্চেন জিজ্ঞাসা তোমরা আরো এক্সপার্ট, আরো বেশি পাবে। সুইচ করতে হবে। টুকটাক কোশ্চেন গুলো মানে মেইন কোশ্চেন গুলো বলতে পারবো না। আর আমি রাউটার কি জিনিস এই আমাদের উল্টো পাল্টা বলতেছি, উল্টো পাল্টা দিয়ে কইছো রাউটার ঠিক মতো কইতে আসছো? কইতে পারবে কত নাম্বার? 0 নাম্বারটা ঠিক আছে। এই রাউটার অফিসে ডব্লিউ এই দেখো, এই সামারাইজেশন দেখো, সামারাইজেশন টেকনিক হচ্ছে কি মানে একই রকম যত কথা বলছি, সামারাইজেশন টেকনিকটা আমি এই দুইটা নেটওয়ার্কটা দুইটা আইপি কে একসাথে করে ফেলবো, দুইটা আইপি কে কি করব একসাথে করে একটা আইপি বানাবো। তাহলে যতক্ষণ সেম থাকবে, যতগুলো বিট সমান থাকবে, অতক্ষণ কোনো পরিবর্তন হবে না, অতক্ষণ কোনো দেখো এতক্ষণ কোনো পরিবর্তন হবে না। এদিকে তো আরো বিট আছে না, এগুলো লিখি নাই একদম, কিন্তু লাস্টের বিট কিন্তু দেখো সেম নাই, আছে সেম, উপরের বিট নিচের বিট সেম না স্যার, সেম নাই। তাহলে এখন যদি সেম না হয়, তাহলে এতটুকু পর্যন্ত আমরা সেম পাইতেছি, তাই না? এরপরে কি, এরপরে সেম সেম নিচে 1 উপরে 0 সমান তো না, যদি দুটো সমান না হলে তাহলে এখান পর্যন্ত এই
এখান পর্যন্ত দেখো কত হবে 27 স্ল্যাশ সলিউশন হবে কত আইপি 27 তাহলে আইপি কত হয় দেখো আইপি কত হয় এই এতটুকু পর্যন্ত তাহলে এই সেম যখন না হবে তাহলে এই সব বিট উপরের বিট নিচের বিট যখন হবে 0 0 0 0 0 0 0 যেখান থেকে আমরা সেম পাবো না এখান থেকে সব 0 হয়ে যাবে যেখান থেকে আমরা সেম পাবো না সেখান থেকে 0 হয়ে যাবে তাহলে 0 হয়েছে তাহলে আমরা লাস্টে বলতে 192 168 1.0 না আইপি অ্যাড্রেস আর স্ল্যাশ সলিউশন কত হয় 27 না দেখো 24 ও 26 না 26 বুঝতে পারছেন না এই জন্য কি হয় এই দুইটা যখন আমরা এরকম সামারাইজেশন নেটওয়ার্ক পাবো এরকম সামারাইজেশন নেটওয়ার্ক পাবো তখন আমাদের এই প্রবলেমটা হয় অন্যথায় এই প্রবলেম হয় না বুঝতে পারছেন না সামারাইজেশন নেটওয়ার্ক পাইলে কি হয় আমরা সামারাইজেশন করি তখন আমরা দুইটা নেটওয়ার্ক আমরা এখানে দুইটা নেটওয়ার্ক কনফিগার করার দরকার নেই আমরা যদি একটা করে দিই তাহলে দুইটার মধ্যে ডাটা চলে যাবে একটা করে দিই দুইটার মধ্যে ডাটা পাঠিয়ে দেবো আর এই দুইটা গুলো কিন্তু একটা নেটওয়ার্ক মানে এখানে কনফিগার করতে করে দেই তাহলে কি হবে দুইটার মধ্যে ডাটা যাবে কিন্তু রিপ ওয়ানে করে দেই একটা প্রবলেম হবে কি এই যখন এখানে ডাটা পাঠাবো তখন এই পাশের নেটওয়ার্ক একই হবে এই পাশের নেটওয়ার্ক একই হবে তখন কি হবে ডাটা অর্ধেক দিকে পাঠাবো অর্ধেক দিকে পাঠাবো অর্ধেক এদিকে পাঠাবে 50% ডাটা ওদিকে পাঠাবে 50% এদিকে পাঠাবে তাহলে 50% এদিকে পাঠাবে 50% ওদিকে পাঠালে তাহলে এই পিছে তো পুরো ডাটা পায় না পাইছে পুরো ডাটা পাইছে পুরো ডাটা পায় না তাহলে কি হবে এই নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কগুলোকে ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক বলা হয় এই ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ককে আমরা কি করি যদি এটা ঠিক করতে হয় তাহলে আমরা রিপ টু এটা প্ল্যাটফর্মটা কোথায় হয় রিপে কোথায় হয় এটা রিপে হয় মানে রিপ 1 এ হয় এটা রিপ 2 যদি আমরা ব্যবহার করি আপডেট ভার্সনটা তাহলে এই ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কটাকে কন্টিনিউয়াস নেটওয়ার্কে কনভার্ট করে দেবে কন্টিনিউয়াস মানে ডাটা সে ওই ডাটা কি হবে ভাগ করবে না অর্ধেক এদিকে পাঠাবে না অর্ধেক ওদিকে পাঠাবে পুরোটাই যেখানে পাঠানো দরকার সেখানে পুরোটাই পাঠাবে হ্যাঁ ওটার জন্য কনফিগার করতে হবে আর যারা আসলে এই নেটওয়ার্কটা আমি একটু বলছি এটা একটা আলাদা নেটওয়ার্ক এটা একটা আলাদা নেটওয়ার্ক হ্যাঁ এটা একটা আলাদা নেটওয়ার্ক এটা একটা আলাদা নেটওয়ার্ক যখন ডায়নামিক রাউটিং প্রোটোকল কনফিগার করা হয় এখানের মধ্যে ডাইরেক্টলি কানেক্টেড এটা এই তিনটাকে এখানে কনফিগার করতে হবে বুঝতে পারছি আর এখানে এই ডাইরেক্টলি কানেক্টেড সরাসরি কানেকশন কোডটা একটা দুইটা তিনটা তাহলে এই সবকটাকে এখানে কনফিগার করতে হবে তাহলে আমাকে আজকে আমরা প্রথম থেকেই করছি এই তিনটাতে সর্বপ্রথম আমরা কি করব দেখো কয়টা আইপি অ্যাড্রেস বসবে এই পুটে আইপি অ্যাড্রেস বসবে রাউটারে এই পুটে আইপি অ্যাড্রেস বসবে এই পুটে আইপি অ্যাড্রেস বসবে এখানে বসবে এখানে বসবে এখানে বসবে এখানে বসবে এটা এখানে বসবে এখানে এটা বেসিক কনফিগারেশন বেসিকটা আমাকে এটা করতে হবে সবাই পুটে আগে আইপি অ্যাড্রেস এটা কনফিগারেশন পরে এর আগে স্যার যেমনি করছিলাম এমনি আইপি অ্যাড্রেস বসানোর পর আইপি অ্যাড্রেস কত বসাবো এটা আমাকে এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে তাহলে 192.168.132 32টা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস 33 হইবো স্যার ফার্স্ট হোস্ট কত 33 এখানে আমরা জানি যে একটা রাউটারে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা রাউটারে বসে তাহলে 33টা এখানে বসবে 34 এখানে বসবে জি স্যার তাই না সেম এখানে 1.1 এ বসবে এখানে আমরা কনফিগার করে দেখব আমরা যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমটা কিন্তু আমরা বাস্তবেও দেখব মানে এটা আমরা দেখব মানে পিন করলে আমরা বুঝতে পারবো আমরা আগে আমরা ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কটা আগে বানাই নি ঠিক আছে এই ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কটা বানাই আমরা চেক দিই যে ডিসকন্টিনিউয়াস হইছে কিনা হওয়ার পরে এটাকে আমরা সলভ করব ঠিক আছে তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝে যাব হওয়ার পরে এটা আমরা কি করব সলভ করব তাহলে আমরা ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক তাহলে আমার ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক কি বললাম আমি যদি PC2 থেকে PC0 তে আমি আইপি অ্যাড্রেস পাঠাই আইপি পিং করি অথবা ডাটা পাঠাই তাহলে ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কের কারণে মানে এটা সামারাইজেশনের কারণে দেখা যাচ্ছে এই পাশে নেটওয়ার্ক 1.0 কি হয়ে যাবে এই রাউটারে যখন আমরা নেটওয়ার্ক কনফিগার করব এই দুইটা নেটওয়ার্ক কিন্তু আমরা কনফিগার করব না আমরা অনলি একটা নেটওয়ার্কে কনফিগার করব 1.0
তাহলে এই পাশে যদি আমরা সামারাইজেশন করি তাহলে 1.0 হবে না? তাহলে এই দুইটা নেটওয়ার্কে যখন এইখানে কনফিগার করব তাহলে এটা রাউটিং টেবিলে তো 1.0 দুইটা আইপি থাকবে, দুইটা নেটওয়ার্ক কনফিগার করব 1.0 1.0, তাই না? হ্যাঁ, আলাদা আলাদা করব। দেখো আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রাউটিং টেবিলে এসে বসবে, কিন্তু যখন ডাটা পাঠাবে তখন দুই পাশে দেখি সেম আইপি অ্যাড্রেস, কিনে দুই পাশে নেটওয়ার্ক সেম, তাহলে কি করবে? তাহলে দুই পাশে এসে এই পাশেও 1.0 পাচ্ছে, আবার এই পাশেও 1.0 পাচ্ছে, তাহলে দুই পাশে এসে কি করবে? 50% ডাটা পাঠিয়ে দেবে। এই পাশে 50% ডাটা পাঠাবে, এই পাশে 50% ডাটা পাঠাবে। তখন কি ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তখন কি হচ্ছে? 50 ডাটা তো দরকার, তাহলে এটা ডাটা লস হয়ে যাচ্ছে না? আমার 50% ডাটা লস হয়ে যাচ্ছে, তা আমার তো 100% ডাটা দরকার। তাহলে এই ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্কটা কোথায় তৈরি হয়? রিপে তৈরি হয়, রিপ ভার্সন 1 এ তৈরি হয়। তাহলে এটা আমরা রিপ ভার্সন, হ্যাঁ, তখন আমরা রিপ ভার্সন 2 ইউজ করব, বলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা আগে রিপ ভার্সন 1 ইউজ করে দেখবো এই প্রবলেমটা কিরকম হয়, এটা সিনারিটা দেখবো, ঠিক আছে? অফিসে না তো এই যে চলতেছে, আরে স্ক্রিন যে গেছে, লারা দে মাউস কিবোর্ড লারা দে, এই যে মাউস এটা লারা চলে গেছে, ওই যে ইয়াটা পিসি তো চলতেছে, মনিটরটা হচ্ছে না, মনিটরের যে বিভিন্ন পাওয়ারটা নষ্ট করে ফেলাইছে, তার মনিটর নষ্ট করে ফেলাইছে। তারপরে আইপি গো আমরা পরে কাজ করি, আরো রয়েছে তো যে এটা আইপি গো, স্কিপ সাব দে সেভ করছি না, ইয়াটা সেভ করছো এইভাবে ছিল নিজের জব না? পিসি তো হবে না, আমি যারা কামে পিসি তো হবে না, আমি তো বলবো আসছে এবার আবার নতুন করে খতম করতে। হ্যাঁ আপনার লিখে আচ্ছা, দেখো আগে দেখি, হ্যাঁ, সাথে আবার কনফিগার করে নিও। বাসাতে একটু পড়ালেখা করার চেষ্টা করো না, তোমরা তো একটু করো না। রাউটার 0 দেখো রাউটারে আমি খেয়াল করি সাথে দুজন একটা দেখো আগে রাউটার, এখানে এই যে সিএলআই মোডে ঢুকবো, হ্যাঁ, এখানে দিব নো। দেখো আগে কিন্তু এখানে সুইচ ছিল, সুইচে কিন্তু আমরা নেটওয়ার্ক কনফিগার করতে হয়নি, এখন আমাদের নেটওয়ার্ক কনফিগার করতে হবে। এটা আগের ক্লাসগুলো দেখলে বোঝা যাবে, তারপর আমি একটু পরে ক্লিয়ার করে দেব কনফিগারেশন টার্মিনাল। এখন দেখো কনফিগারেশন টার্মিনালে আমি আসি কোন সুইচের মধ্যে? কোন সুইচের মধ্যে? কোন রাউটারের মধ্যে? রাউটার 0 মানে রাউটার 1, মানে আমরা এখানে হোস্ট নেম দিয়ে দিই, তাহলে একটু বোঝা যাবে। এইচু হোস্ট নেম R1 দিয়ে দিলাম, এটা কি দিয়ে দিলাম? R1 দিয়ে দিলাম, ওকে। হোস্ট নেম R1 দিয়ে দিলাম। আর ইন্টারফেস ঢুকবো প্রথম ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 কোনটা? নিচেরটা, ওকে। আইপি অ্যাড্রেস 192.168.1.33, ঠিক আছে? 255.255.25, তোমরা আগে দেখো, হ্যাঁ, আমার কাজ দেখো। 224 255.255.224, ওকে। এটা হলো আমার সাবনেট মাস্ক, নো শাটডাউন। আইপি অ্যাড্রেস বসানোটা বুঝছি কি, কারণ এই 192 এটা হলো আমি এই রাউটারে এই পুটে আইপি অ্যাড্রেস বসাইছি, এই পুট আগে ঢুকছি, ঢুকে আইপি অ্যাড্রেস 192.168.1.33 দিলাম, তারপর সাবনেট মাস্ক দিলাম, নো শাটডাউন, ওকে। তারপর হচ্ছে আমরা আরেকটা পুটে ঢুকবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এ ঢুকবো। ফার্স্ট ইথারনেট 0/1 এ ঢুকলে আইপি অ্যাড্রেস, শোনো তোমরা ক্লাসটা ঠিক মতো না করলে, এখন তো আমরা আগের অবস্থানে নাই, আগের অবস্থানে আছি, আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের সবারই। এখন আমাদের তো ওই ইমপ্রুভমেন্টটা আমাদেরকে দেখাইতে হবে যে আমরা আমাদের ফাস্টেস্ট বাড়ছে, আমরা দ্রুত বুঝতে পারি। এখন এই জিনিসটা যদি তোমরা না আসে তাহলে তো এই প্রথমেই পড়ে থাকলা, বুঝতে পারছি কি না? এই জন্য আমরা এখন থেকে একটু দ্রুত করার চেষ্টা করছি। তাহলে 1.1 হলে তাহলে 1.1 আমরা দিলাম 1.1 255.255.254 দিলাম, নো শাটডাউন, ওকে।
তাহলে আমরা দুইটা পুরো আইপি অ্যাড্রেস বসাইলাম, আর একটা পুট রয়েছে কত, এই সিরিয়াল ইন্টারফেস 0/0 এর মধ্যে রয়ে গেছে। তাহলে ইন্টারফেস, হ্যাঁ, সিরিয়াল 0/0/0 আইপি অ্যাড্রেস কত 192.168. কত 2.1 হবে এটা, ঠিক আছে। দেখো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 2.0 না, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে 2.1। তাহলে আমি সাবনেট বাক্স হবে একই 255.255.255.224। ওকে, এখানে দেখো এই পাশে ঘড়ি আছে না, আমাকে ক্লক রেট অ্যাসাইন করতে হবে। ক্লক রেট কত 64,000 দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার, নো শাটডাউন দিয়ে দেবো। তাহলে আমরা এই পাশে আইপি অ্যাড্রেস বসানো শেষ হওয়ার সাথে সাথে আমরা চাইলে আমরা নেটওয়ার্ক কনফিগার করে দিতে পারি। এখানে রাউটার রিপ করে দিই। আচ্ছা, এতটুকু করছি। তাহলে রাউটার দেখো এখানে নেটওয়ার্ক কনফিগার করতে হয়। নেটওয়ার্ক শর্মি এই ব্যাপারটা দেখো, একটু খেয়াল করো। এখানে নেটওয়ার্ক কনফিগার করতে হবে। যদি এই নেটওয়ার্কগুলোকে পেতে হয়, আমরা জানি যে রাউটার কি করে রাউটার প্যাকেট ফরওয়ার্ড করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাউটিং প্রোটোকল কনফিগার করবো না। তাহলে আমি যে এখানে আইপি অ্যাড্রেস সব জায়গায় আইপি অ্যাড্রেস বসালে কিন্তু সে প্যাকেট ফরওয়ার্ড করতে পারবে না, তাকে রাউটিং প্রোটোকল কনফিগার করে দিতে হবে। তাহলে আমরা কয় ধরনের রাউটিং প্রোটোকল কনফিগারেশন শিখছিলাম? আমরা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কনফিগার করছি, ডাইনামিকের মাত্র রিপ শিখছি, ডাইনামিক আরও আছে আমাদের, মাত্র রিপ শিখছি, এই রিপটাকে অ্যাসাইন করতেছি, আবার ডিফল্ট রাউট কনফিগার শিখছি। ওকে, তাহলে আমাদের ক্লক রেট দিলাম। এখন আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করছি। রাউটার রিপ হ্যাঁ এক্সিট করতে হবে। রাউটার কি রিপ। ওকে, রাউটার রিপ। তাহলে আমার এখানে কটা নেটওয়ার্কের সাথে আমরা কটা নেটওয়ার্কের কানেক্ট করবো 192.1 কি দিব নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম দিব নেটওয়ার্ক, তারপরে দিব কি শুধু লিখবো নেটওয়ার্ক। কোন নেটওয়ার্ক 192.1 সরাসরি কানেক্টেড কটা নেটওয়ার্ক দেওয়া তো 1.0 দুটো নেটওয়ার্ক নিয়ে কাজ করছি না কেন আমরা? না, তিনটা নেটওয়ার্ক দিব কেন? যেহেতু আমরা সামারাইজেশন করছি, এটা সামারাইজেশন নেটওয়ার্ক না একটা, যেহেতু একই রকম নেটওয়ার্ক, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এখানে এই পাশেরটার জন্য তাহলে এর সাথে কানেক্টেড কে? এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক 2.0 1.0, আর তো নাই। তাহলে আমরা রিপের মধ্যে কি কনফিগার করি? সরাসরি কানেক্টেড যেগুলো আছে এগুলোকে করি, তাই না? তাহলে 1.0 এন্টার, আবার 2.0 শেষ। দুইটা নেটওয়ার্কটা আমরা কনফিগার করে দিলাম। ওকে, শোনো, এই কনফিগার করা কিন্তু কঠিন না, সহজ, কিন্তু বিষয়টা বোঝা হচ্ছে জটিল। বিষয়টা বুঝো কি জটিল। বিষয়টা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে বেটার, তুমি পরবর্তীতে কাজে লাগাইতে পারবা। আর যদি বিষয়টা না বুঝো তাহলে কনফিগারই করতে পারলা, কিন্তু তুমি একটা প্রবলেম সলভ করতে পারবা না, একটা আর্কিটেকচার ডিজাইন করতে, নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন করতে পারবা না। এটা ঠিক করো, বুঝতে পারছি কি না? এটা টান দে এটা রে। তাহলে আমরা কি করলাম? স্যার এটা জাম হয়ে রইছে ওইসিনি। হ্যাঁ, তারপরে রাউটারের জিরো কনফিগারেশন শেষ। তাহলে 1-এ গেলাম, 1-এও কিন্তু আমার তিনটা আইপি বসাইতে হবে, তাই না? মাঝখানে রাউটার 2, হ্যাঁ রাউটার 2 দিব, এটাকে নাম দিব 2, নো এনেবল কনফিগারেশন টার্মিনাল আইপি। প্রথম ইন্টারফেসে ঢুকবো নাকি? ইন্টারফেস কত? ওটা আমরা একটা এইগুলো সবগুলো 2.0 নাকি? একটা সবগুলো কি
এন্টার দে ঠিক সেম আর এই পাশে 2.32 আর এই যে কাজ শেষ তাহলে আমি এটাকে কনফিগার করে দিলাম রাউটার 1। আচ্ছা এর আগে রাউটার 1 এ এটা কি কনফিগার 2.1 করছিলাম না এটা? হ্যাঁ 2.1 ঠিক আছে হ্যাঁ আর এখন দিব কত বলো? সিরিয়াল 0/0/0 তে ঢুকে এই 0/0 তে ঢুকলাম দেখো 0/0 মানে এই পাঁচটা তোমরা কি করছো? এই যে আমি একটু বাঁকা করে দিলাম তাহলে বোঝা যায় 0/0/0 এটাতে ঢুকছি আইপি অ্যাড্রেস 192.168.2.2 ওই পাশে বসে 2.1 255.255.255.224 ওকে নো না এটা ক্লক রেট হবে না আমি তো এই পাশেটা করছি ওই পোর্টে ক্লক রেট এই ক্লক রেট কোথায় হবে এই পাশে ঘড়ি থাকবে এই পাশে ক্লক রেট হবে আমি এটা কনফিগার করছি এই পুরো ঢুকছি আর 2.1 বসেছে এখানে 2.2 বসাইছি বড় এখানে ওকে বসাইছি 224 না লাস্টে তারপর কি বলো এক্সিট তারপর ইন্টারফেস আমরা কোন করে ঢুকবো এই যে সিরিয়াল 0/0/1 এ ঢুকবো ইন্টারফেস সিরিয়াল 0/0/1 এ ঢুকবো আইপি অ্যাড্রেস কত দিব 192.168.2. কত 2. কত ওই লাস্টে কত দেখো না 32 আছে তার মানে 2.33 হবে এটা ওকে 255.25 32 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 33 হচ্ছে ফাস্ট হোস্ট অ্যাড্রেস ঠিক আছে 255.224 ওকে নো শাটডাউন এখানে ক্লক রেট হবে যেহেতু ক্লক আছে হ্যাঁ ক্লক রেট 64 ওকে सर वेट मार कई लोग का নো শাটডাউন ভুল করছে কোনে তারপরে কি দিব ইন্টারফেস হবে ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/0 মানে নিচের নেটওয়ার্কটা আইপি অ্যাড্রেস 192.168. কত 168.2. কত 65 না 255.255.255.224 নো শাটডাউন ওকে তাহলে তিনটা নেটওয়ার্ক আমরা করে ফেললাম ঠিক আছে তাহলে আমরা নেটওয়ার্ক তিনটা করে ফেলছি এখন আমরা এখানে কয়টা নেটওয়ার্ক কনফিগার করব বলতে দেখি এই ছেলে এটা তো দুইটাই হ্যাঁ এটা তিনটা সরাসরি কানেক্টেড তো 2.0 সব সামারাইজেশন করলে একটা নেটওয়ার্ক থাকে এটা আমরা আগে করছি দুটো কনফিগার করছি কি তিনটাই কনফিগার করছি নেটওয়ার্ক এখন তো এটাও 2 ডট এটাও 2 ডট এটাও 2 ডট তাহলে যদি সামারাইজেশন করি তাহলে 2.0 পাবো এই স্যার একটাই কথা বুঝতে পারছি বুঝো নাই কিছুই বুঝো নাই বুঝতে পারছি যারা আগে ক্লাস করছে তারা বুঝছে আগের প্র্যাকটিক্যালগুলো করতে হবে তাহলে আমরা নেটওয়ার্ক কি করব নেটওয়ার্ক লেভেল লাগবো কি এক্সিট রাউটার রিপ নাকি রাউট রিপ নেটওয়ার্ক 192.168.2.0 ওকে শেষ এটা নেটওয়ার্ক তাহলে আরেকটা বাকি আছে এটা আচ্ছা এটা আমরা করছি কিন্তু এটা আমরা হোস্ট নেমটা দেইনি হ্যাঁ এটা R2 আমরা হোস্ট নেম দিয়ে দিই হ্যাঁ এক্সিট হোস্ট নেম এটা R2 দিয়ে দিলাম হ্যাঁ R2 তো
তোমাদের কিন্তু বানানোর প্র্যাকটিক্যাল করাচ্ছি, তোমাদের কিন্তু ফুল প্র্যাকটিক্যাল রয়ে গেছে, এগুলো কিন্তু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, নয় আমরা আবার কালকে দেখি আমি একটা রিভাইজ দিয়ে দিব কি কি করতে হবে, কারণ ওগুলোর সাথে না ধরাই দিলে তোমরা আবার ওইগুলো বাসায় প্র্যাকটিস করবো না। দিলাম, এটা শেষ। তাহলে রাউটার 2-তে আর 3-তে চলে যাই। এটা আমরা হোস্ট নেম দিব, একটা ক্লিক করব, প্রথম দিব নো। শোনো, ক্লাস করলে কোর্স করার মতো করব, শুধু শুধু আজকে করব কালকে আসবো না এরকম করে কি লাভ? হ্যাঁ, কনফিগারেশন টার্মিনালে যাব, আমরা হোস্ট নেম একটা ইউজ করব, এখানে হোস্ট নেম R3 এখানে ইউজ করলাম R3। আর এখানে আমরা প্রথম দিব হচ্ছে কি, এখানে আমরা একটু সরাই নেই এটাকে, নেটওয়ার্ক এটাকে এদিকে নিয়ে আসি একটু, তাহলে আমাদের নেটওয়ার্কটা পুরোটা দেখা যাবে। ঠিক আছে, এই দেখো, তাহলে এখানে আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/, আমরা এখানে প্রথম সিরিয়ালটা করি, সিরিয়াল 0/0/0। ওকে, আইপি অ্যাড্রেস 192.168.2 করতে হবে, ওই পাশে 33 বসে, এইভাবে এই পাশে 34 হবে। কত হবে? 34। দেখো, এটা 32 ছিল না, ওই পাশে 33 বসেছি, আর এখানে বসাবো 34। দেখো 34 বসাইলাম, আর লিখলাম হচ্ছে 255.255.255.22 কত 4। নো শাটডাউন, নো শাটডাউন। ওকে, তার নো শাটডাউন তো হলো। এখন আমাদের আরো দুটো রয়েছে না, ফার্স্ট ইথারনেট 0/0/1 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0/0 তে কত বসাবো? 1.65 না, আইপি অ্যাড্রেস 192.168 কত ডট কত 1.65 255.255.255.224। তোমরা যদি আইপি অ্যাড্রেস গুলো বসাতে পারো অনেক কিছু। নো শাটডাউন, নো শাটডাউন। ওকে, ক্লিয়ার? এতটুকু হয়েছে? তবে আমরা এরপর বসাবো কোথায়? আরেকটা বাকি রয়েছে না, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/, কত 1 আইপি অ্যাড্রেস 192.168 1. কত 96 আছে, এই যে এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 97 তো ফার্স্ট হোস্ট 97 97। ওকে, 255.255.255.224 নো শাটডাউন। তাহলে মোটামুটি আমাদের আইপি অ্যাড্রেস বসানো শেষ, কিন্তু আমরা নেটওয়ার্ক কনফিগারেশন বাকি রয়েছে, তাই না? তাহলে এক্সিট করব, রাউটার রিড। তাহলে এখানে কটা নেটওয়ার্ক হবে? 1.0 2.0। ওকে, নেটওয়ার্ক 192.168 রাউটার 2 এর নিকে 1.0, রাউটার 3, এই যে এইটা 2, বাস্তবে আমরা ভিতরে হলো 3। আচ্ছা, 1.0 2.0। ওকে, কনফিগারেশন শেষ। বুঝছে কি?
পরে কাজ করি আকাই বসে দেবো না ও আমরা পিসি গুলোতে আইপি বসাইনি দিতে পিসি গুলোতে একটু আইপি বসাই দিই হ্যাঁ পিসি গুলোতে একটু আইপি বসাই দিই সবাই তাহলে সমস্যা নাই তাহলে প্রথম পিসিতে আইপি বসাবো হচ্ছে 192.168.1. কত 2 এটা কি 224 ওকে আর 192.168.1.1 তাই না এটা জানি কারণ এটা ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই রাউটার আইপিটা ডিফল্ট গেটওয়ে হিসেবে বসছে এগুলো তো আমার বড় লাগছে না জাস্ট তোমরা নতুন করে আবার এই জন্য আমি বলছি কত কত হবে এই 32 এটা 33 গেছে এটা 34 হবে এটা কত হবে 34 হবে না 1.34 উল্টা পাল্টা বলো কেন 224 সরি 192.168.1. কত 33 ওই যে রাউটার আইপিটা এটা 32 ছিল রাউটার 33 বসেছি তাহলে এই পিসি ডিফল্ট গেটওয়ে বসবে কত 33 বসালাম কেটে দিলাম এরপর আমাদের পিসিতে যাব ইয়াতে যাব এই পিসিতে যাব তাহলে এই পিসিতে কত বসবে এটা আছে কত 64 এখানে বসেছি 65 এখানে বসবে কত 66 বসবে আর ডিফল্ট গেটওয়ে হবে কত 192.168.1. কত 66 দিলাম এটা সাবনেট মাস্ক কত 224 ডিফল্ট গেটওয়ে কত 192 স্যার এই পাশে রিপটা কি করছিলেন 168 একই এই পাশে যা পাশে ওই পাশে তাই নেটওয়ার্ক 192.168.1.0 নেটওয়ার্ক 192.168.2.0 2. কত 2.0 আর কত স্যার 1.0 1.0 2.0 দুইটা নেটওয়ার্ক না আমার দুইটাই তো নেটওয়ার্ক 1.0 2.0 দুইটাই তো নেটওয়ার্ক অনেকগুলো সামারাইজেশন করে একটা নেই আমরা দুইটা আইপি পাইছি তাই না 192.168.1. কত এর আমরা 1 হবে কেন আমরা এটা 2 বসাবো না 2.0 2.66 এখানে হচ্ছে 192.168 কত 2. কত 2. কত 2.65 না ওকে এই যে 2.65 ডিফল্ট গেটওয়ে আর এপিসিটা হবে কত PC3 192.168 এটা কোনটা জানো নি এই যে এপিসি PC3 1. কত 66 224 সাবনেট মাস্ক স্যার যেটা দিছেন এটা বসে দেব উপরটা 192 হ্যাঁ না 224 যেটা দিছি এটা দেব নালে কি কাজ করব 1.65 1. কত তোমার মনে তো গেছে ইয়ার মধ্যে ওই বাইরে না স্যার ওই নেট পিছে গেছিলাম মানে ওই যে ইয়ার কনফিগারেশনটা বুদ্ধি রেডা তো না উল্টা পাল্টা করেছিলাম না তো কাইটা তারপর ডেস্কটপ এটা কত হবে 192.168 1. কত 98 না 1.98 খেয়ালটা কিন্তু আমার ভুল হলে কিন্তু কাম হচ্ছে না হয়ে যাবে কত হলো 192.168.1. কত 97 এই পাশে ঠিক আছে 65 ঠিক
ঠিক আছে না? এখন দেখো, এখন আমি যদি পিং করি, এই পিং করি কাকে, এই পিসিটাকে পিং করি মাঝখান থেকে, PING পিং 192.168.1. কতটা আপ 1. ওইটা এই যে এই পাশে PC0 1.2 না 1.3 1.2 সরি 1.2 দেখো পিং করে কি হয়। এই যে খেয়াল করো, দেখো ল্যাপটপ করো কি হইছে, পিং যে কমান্ড চালাইছি দেখো অর্ধেক ভাগ হয়ে গেছে না। প্রথমবার পিং করে পাইছে, পরেরবার কি ডেস্টিনেশন আনরিচেবল, পরে আবার পিং করে পাইছে, পরেরবার আবার ডেস্টিনেশন আনরিচেবল করছে। তাহলে কি হয়েছে, প্যাকেট এদিকে অর্ধেক পাঠাইছে, ওদিকে অর্ধেক পাঠাইছে, ওদিকে যাতে তারা পায় নাই, এক সাইডে যায় তারা পাইছে, আরেক সাইডে যায় তারা পাইছে না। দেখো প্যাকেট রিপ্লাই যখন দিছে, আমি তাকে পিং করছি, তাকে একই পিং করছি, তখন কি হয়েছে, প্যাকেট কিন্তু বিভাগ হয়ে গেছে, একবার পাঠাইছে এখানে, একবার পাঠাইছে এখানে, তাহলে এখান দিয়ে গেছে এটা পাবে, একই পিং করে পাইছে, রিপ্লাই দিছে না, দিছে তো, এখানে দিতে গেছে, ওখানে তো আর এই অ্যাড্রেসটা এখানে নাই আছে, তাহলে সে আর রিপ্লাই দেয় নাই, যেটা দেয় হবে কি প্যাকেট দিয়ে এটা পায় না, বুঝতে পারছি? আরেকটা প্যাকেট পাঠাইছে গেছে, আবার পরের প্যাকেট এসে পাঠাইছে, আবার পরের প্যাকেট এসে পাঠাইছে, মানে অর্ধেক পাঠাইছে, এদিকে অর্ধেক পাঠাইছে, এদিকে চারটার মধ্যে ওইদিকে দুইটা পাঠাইছে প্যাকেট, ওইদিকে দুইটা পাঠাইছে, বুঝতে পারছি কিনা? এই কন্টিনিউয়াস নেটওয়ার্ক হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তার মানে আমরা এটা প্রমাণ পাইলাম যে আমাদের প্যাকেটটা দুই ভাগ হয়ে গেছে। আমার যে ডাটা প্যাকেট ছিল, আমার যে রিপ্লাই দিছে, আমি বুঝছি যে আমার 50% প্যাকেট এই পাশে গেছে, 50% প্যাকেট ওই পাশে গেছে, ক্লিয়ার? মানে এটা তো আমরা কি, এটা একটা প্রবলেম। এখন এই প্রবলেম আমাকে সলভ করতে হবে, তোমাদের কি এরকম হয়েছে? তোমাদের নেটওয়ার্ক কনফিগারই হয় নাই, তোমার নেটওয়ার্ক কনফিগারেশনই হয়নি, বুঝতে পারছি? এই যে এখানে নেটওয়ার্ক কনফিগারেশন হয়নি, এটা কি করছো, কি মেসেজ দিছে, এটা কোনটা, PC2 কোনটা, এটা PC2, এটা তোমার এখানে কি নেটওয়ার্ক কনফিগার করছো, আমি দেখে নিই একটু, আর অনেক আছে হচ্ছে 192.168.1.33 এর হলো পার্সেন্টেজ 0/0 একই সেম জিনিস দিয়ে করে নাও, খালি ফার্স্ট জন্য ঢুকো, ঢুকে নো করে আর রাইট অ্যাড্রেস চাও। স্যার আমরা কম্পিউটার ডাউন করে এটা এই ফোটার এটা ডাউন, এটা ডাউন করো, লাল এটা এটা কন্ট্রোল হয় না, বুক করছো এইজন্য ডাউন হয়েছে স্যার। হ্যাঁ একদম দ্রুত করা যাবে, কিন্তু জাস্ট ওটা আগে কনফিগারেশন টার্মিনালে ঢুকো, ঢুকে কি করবা, ইন্টারফেসে ঢুকো, পাশে থেকে 0/0 কত 0/0 তে ঢুকো আগে, বুঝছো? তাহলে এখানে দাঁড়াও, এখানে লিখতে হবে না, এগুলো হইছে উপরে তোর এটা ঢুকে না, ওটা 0 তে ঢুকে এটা যারা মাথায় দিবে আইপি অ্যাড্রেস নিচে নাও, এটা কপি করে নিয়ে আসুন, ছাড়ো না। আমার এখানে পুলিশ কি দেখে Hostname one interface first the link 0/0 33 নেই 0/0 দেখতে কৃষ্ণ রেস্টোরেন্ট এখানে না 33 ঠিক আছে।
এটা আমি একটা বসাইছি ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/1 ঠিক আছে সিরিয়াল নেই সিরিয়াল ইন্টারফেস সিরিয়ালটা কত করছস না এটা 99.182.2.1 ঠিক না আছে কোনটা করব আজকে করো পুরোটা ইয়া শব্দ ঠিকই আছে টেস্ট করো তাই এমন না নেটওয়ার্ক না আসছে টেস্ট চলে আসছে না তাহলে এটা নাম নিয়ে আমারও তো চলতেছে তোর তো আছে আবার দাও MCP 192.168 না 1.1 সহজ হয়ে গেল বুঝছে না সহজ হয়ে গেছে 1.1 আমরা কি 1.1 এই পাশে একটা বসাইছিলাম না এটা কি করে দাও ওইটাও নো করে দাও দুইটা নো করে একবার বসাও হ্যাঁ দুইটা নো করো তারপর আলাদা আলাদা করে বসাও নালে কি হবে আমাদের একটা 1.1 একটা বসানো আছে এটা ওভারল্যাপ দেখাচ্ছে আমাদের 100% লস দেয় তোমাদের তো বুঝছো না তো 100% লস দেখাবে কেন তোমাদের আইপি স্যার কি বসেছো তারা আসছে ওয়েট 70% ওরে বসে 50% লস শুন রো 50% লস আমারই নো ঠিক আছে মানে লস তো দেখাই দিবে স্যার এটা ভুল ইয়ে করছে বুঝলেন এই পাশে করছি এটা তো পার্সেন্ট কত 0/0 পার্সেন্ট 0/1 0/1 এর মত বলেছো 0/1 কত বলেছো 100% লস হয়েছিল সব কি আছে এটা তো পার্সেন্ট 0/1 ছবি দুই মেসেজ আছে ও একই ঝামেলা লাগাচ্ছে ঠিক আছে এই ওরটা হইছে লস মানে এক অর্ধেক লস দেখো অর্ধেক লস অর্ধেক কি রিপ্লাই আমারটা স্যার এই দিকে করছি আর অর্ধেক লস না জি স্যার এটা ঠিক আছে এটা ঠিক আছে আবার এখানে কি 100% টোটাল 100% দুইটা লস দুইটা তাহলে 50 গেল না তাহলে 50% লস হয়ে গেল না তাহলে 50 এই হ্যাঁ এই দিকে করছি আর 50% এই দিকে করছি আর 75% লস দেখো তারপরে এই 50% লসের কারণে আমাদের কি হয় আমাদের এই সমস্যাটা আমরা এই সমস্যাটা সলভ করতে পারবো রিপ 2 ভার্সন তাহলে আমরা রিপ 1 কে রিপ 2 তে নিয়ে যেতে পারবো এই এতটুকু আগে দেখে নেই রিপ 1 কে রিপ 2 তে কিভাবে নিচ্ছি মোটামুটি ক্লিয়ার তো একটা জিনিস বোঝা গেল নাকি এখন আমরা একটু দেখে নিই তারপরে বাকিটা করছি তাহলে আমরা রাউটারে এই রাউটার 2 তে যাই হ্যাঁ রাউটার 2 তে যাই আমরা বলছি যে এনাবল এই শো আইপি রাউটিং টেবিলটা দেখি কি টেবিল রাউটিং টেবিল দেখো রাউটিং টেবিলে কিন্তু সে কি করছে এই দেখো 1.0 এই ভায়া আবার দেখো ভায়া দুইটা দিছে মানে 1.0 আবার 2.0 তাহলে এর কাছে কিন্তু এই 1. এই পুরো নেটওয়ার্কটা নাই আছে তাহলে সেই পুরোটাকে একটা চিনে আর ওই পাশেটাকে একটা চিনে তাহলে দেখো এটা 1.0 আবার এটাও 1.0 তার কাছে কিন্তু একটা নেটওয়ার্ক আছে এই কথাটা ভাই একটু বুঝি এই জিনিসটা একটু বুঝি মানে পড়া আমি করতে কনফিগার করে আমার কনফিগারেশন কোনো সমস্যা নাই কনফিগারেশন আমরা বাইরেই বুঝে করতে পারবো কোনো প্রবলেম নাই কিন্তু এই বুঝাটা একটা বড় ইস্যু এই পাশে একটা 1.0 না আবার এই পাশে একটা 1.0 তাহলে আমি R1 কোনটা মাঝখানেরটা না মাঝখানের রাউটারটা না এই পরে আগে তো দেখি এটা নিয়ে চিন্তা করার দরকার নেই এমনি হবে তাহলে ওদিকে চাইলে এটা তো বুঝবো না দেখো এই পাশে একটা নেটওয়ার্ক এই পাশে একটা নেটওয়ার্ক না এই পাশে দুটো নেটওয়ার্ক এই পাশে দুটো নেটওয়ার্ক চারটা নেটওয়ার্ক এই চারটা নেটওয়ার্ক আমার মাঝখানের রাউটারে শো করার কথা মাঝখানের রাউটার কি করার কথা তাহলে আমি রাউটিং টেবিল মাঝখানের রাউটারে রাউটিং টেবিল দেখতেছি মাঝখানের রাউটারে রাউটিং টেবিল দেখতেছি মাঝখানে তাহলে রাউটিং টেবিল দেখার জন্য কি নেব শো আইপি রাউট ঠিক আছে শো আইপি রুট দিলে পরে কি হবে আমরা রাউটিং টেবিলটা দেখাবো দেখো রাউটিং টেবিলে কি আছে 192.168 এর 1.0 এই আমি এখানে না দেখি এখানে দেখি না এখানে দেখি ওদিকে কি লেখা চাইতেছি 1.0 দেখো এই পাশেরটাও তো 1.0 তাহলে এই পাশে আমার চারটা 1.0 আবার ওই পাশে 1.0 আছে
তাহলে সে ডাটা পাঠাবে কোথায়? দুটোটা এখানে আমরা মূলত দেখো 192.168.1.32 192.168.1.0 192.168.1. কত? 96 192.168 90 এটা 96 এটা 95 64 তাহলে এখানে আলাদা না আলাদা নেটওয়ার্কগুলো কি এখানে আছে? তো সে আলাদাভাবে ইন্ডিকেট করবে কিভাবে? সামারাইজেশনে এই প্রবলেমটা হচ্ছে। আমি সামারাইজেশন করে ফেলছি, আমার নেটওয়ার্কগুলো সামারাইজেশন করে ফেলছি না? আমি যেখানে দুটো নেটওয়ার্ক কনফিগার করা ছিল আমি এখানে একটা নেটওয়ার্ক কনফিগার করেছি। সামারাইজেশন করে একটা আইপি করেছি, একটা নেটওয়ার্ক কনফিগার করেছি। সামারাইজেশন করে একটা করছি। তাহলে এই দুটো নেটওয়ার্ক কি হয়েছে? সেম নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেল না? তাহলে মাঝখান থেকে যদি আমি ওই পাশে যে কোনো জায়গায় ডাটা পাঠাই তাহলে কি ডাটা তো অর্ধেক ভাগ হয়ে যাবে। অর্ধেক ভাগ হয়ে গেলে আর যদি স্যার এই পাশে থেকে দিলে তো রাইট হয় না। হ্যাঁ, এই পাশে থেকে দিলে মাঝখান থেকে দিলে 50 আর এদিকে থেকে দিলে দেখো ভাগ হয়ে গেল। এই জন্য রাউটিং টেবিলে দেখছি 1.0 একটা নেটওয়ার্ক 2.0 আর কোন নেটওয়ার্ক কিন্তু এখানে নাই। আছে নিচে আছে ডিরেক্টলি কানেক্টেড 2.0 2.32 2.64 এগুলো ডিরেক্টলি কানেক্টেড। মানে মাঝখানে তিনটা নেট ডিরেক্টলি কানেক্টেড কোনটা? যারা নতুন আসছে তাদের কারণে আসলে বুঝাতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো একটা দুইটা তিনটা ডিরেক্টলি কানেক্টেড না? এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে এখানে সরাসরি কানেক্টেড। কত জিরো? দেখো 2.0 2.32 2.64 তিনটা নেটওয়ার্ক এখানে আছে। আর এটা হচ্ছে ভায়া মানে রিমোট নেটওয়ার্ক। এটা হচ্ছে কি নেটওয়ার্ক? রিমোট নেটওয়ার্ক। 1.0 এই পাশে আছে 2.0 এই পাশে আছে। তাহলে মাঝখানে যা বলে কি হবে? এই দুটো তো রিমোট সরাসরি কানেক্টেড না। এই রাউটিং টেবিলটা বোঝা হলো মূল ব্যাপার। ঠিক আছে, এখন আমি দেখি এই প্রবলেমটা আমি ঠিক করি। প্রবলেমটা আমি কি করব? ঠিক করব। আমরা প্রবলেমটা যাতে এরকম না হয় তাহলে আমরা যদি এখানে এই রাউটার 1 এর জায়গায় কি করব? আমরা কনফিগারেশনটা ঠিক করে দিই নাকি? এটা ভার্সন 2 তে কনভার্ট করে বলি। ভার্সন আমরা যদি রিড ভার্সন রাউটার রিড দিছি না, তো রাউটার রিড মানে হচ্ছে ভার্সন 1 এ কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা এটাকে চেঞ্জ করে দিব কি? রাউটার কনফিগারেশন টার্মিনাল রাউটার রিড ভার্সন রাউটার রিড ভার্সন শেষ। এটাও দিলাম। আরেকটা কথা করতে হবে, অটো সামারাইজেশন। নো অটো সামারাইজেশন। আমরা সামারাইজেশন করছি না? এই আমরা তো সামারাইজেশন করে আইপিটা বসাইছি। এখন আমি বলে দিব কোনো অটো সামারাইজেশন হবে না। কোনো অটো নো অটো সামারাইজেশন। সামারি ক্লিয়ার? নো অটো সামারি। তাহলে আমার এটা সামারি এটা বন্ধ করে দিলাম। এখানেও আমি সেম কাজ করে দিব। কনফিগারেশন নো রাউটার রিড ভার্সন 2 নো অটো সামারি। ওকে, এটাতেও দিব। কটা দেব? এটাতেও দিব। এনাবল কনফিগারেশন টার্মিনাল। কনফিগারেশন টার্মিনাল কি বলবো? কি দিব? রাউটার রিড ভার্সন 2 নো অটো সামারি। এখন দেখো তো পিং করে দেখি তো সব ঠিক আছে। দেখো তো পিং করি। দেখো এখন আমি যদি আগে এক্সিট করে নিই, এক্সিট করে আমি রাউটিং টেবিলটা একটু দেখে নিই। হ্যাঁ, রাউটিং টেবিল একটু দেখে নিই। এই দেখো রাউটিং টেবিল কিন্তু আগের মতো আছে। এখন তো প্রত্যেকটা নেটওয়ার্ক ধরে হচ্ছে না আগে এর মতো করে 1.0 1.32 1.62 1.96 আছে। আগে কিন্তু রাউটিং টেবিলে এই এরিয়া ট্যাব দে এই নেটওয়ার্কগুলোর ইনফরমেশন ছিল না। ছিল কি না? এই দেখো ছিল কি না? দেখো আগে রাউটিং টেবিলে এই নেটওয়ার্ক ওই নেটওয়ার্কগুলো এই প্রত্যেকটা নেটওয়ার্ক ইনফরমেশন ছিল। এই এখানে খেয়াল করো, থাপ্পড় দিয়ে আগে পরে কনফিগার করো।
আগে 4টা নেটওয়ার্ক ইনফরমেশনের মধ্যে ছিল, রাউটিং টেবিল ছিল না। নতুন করে যখন আমরা ভার্সন 2 তে গেছি, অটো সামারাইজেশন অফ করে দিছি, তখন দেখো বাই ডিফল্ট প্রত্যেকটা নেটওয়ার্ক ইনফরমেশন চলে আসছে। মানে সবাই টিচার টাইনে নিয়ে গেছে। হ্যাঁ, সবগুলো মানে এখন যদি আমি ডাটা পাঠাই তাহলে সবাইকে ইন্ডিভিজুয়ালি পাঠাবে। এখন আগে পাঠাইছে। হ্যাঁ, পিসিতে যাও, যেহেতু এখন অর্ধেক পাঠাই কিনা, এখন সম্পূর্ণটা পাঠাইতেছি। দেখো এখন আর ইয়ে আছে, লস আছে, এখন লস আছে। আগে 50% লস ছিল, এখন লস আছে, লস নাই। তোমরা এই যে প্রবলেমটা আমি করাইলাম, এই প্রবলেমটা কম বুঝার কারণ কি? 0% লস। কম বুঝার কারণ হচ্ছে তোমরা দুজনে আগে ক্লাস করো না। তুমি তো করো নাই, 2 দিনই মিলেছে। তুমি যেদিন আসতে সেদিন তো দৌড়ানোর জন্য মানে যাওয়ার জন্য তুমি এখানে মনোযোগ দেওয়া নেই। তারপরে ওই দিনের ক্লাস শেষ, তারপরের দিন আসেই নাই। তার মানে এগুলো তুমি আগের যে কনফিগারেশন ছিল, রিড কনফিগারেশন করছি, তারপরে সামারি রাউটার আমরা রিড কনফিগারেশন করছি, স্টার্টিং রাউট কনফিগার করছি, তারপরে আমরা কি করছি, ডিফল্ট রাউট কনফিগার করছি। এগুলো করো নাই, এগুলোর সাথে এগুলোর সাথে সম্পর্ক নেই। বুঝতে পারছি? ঠিক আছে স্যার, সবগুলোতেই করছি। বুঝতে পারছি, এই জন্য প্রবলেম তোমরা করতে পারছো না, কম বুঝছো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটা সেভ করে দিলাম।